আজকের সব পত্রিকাতেই নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠকের খবরটি প্রাধান্য পেয়েছে। সেই আলোকে প্রথম আলোতে আজকের প্রধান শিরোনাম, সহযোগিতায় আস্থা, ঢাকা দিল্লির হাসিনা মোদি শীর্ষ বৈঠক। খবরটিতে বলা হয়, দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিস্তারে 10টি সমঝোতা স্মারক সই, এর মধ্যে 7টি নতুন, 3টি নবায়ন হয়েছে। প্রথম আলোর দ্বিতীয় প্রধান শিরোনাম, আওয়ামী লীগের 75 বছর, সাফল্যের পাশাপাশি আছে সমালোচনাও। প্রতিবেদনটিতে বলা হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 3 দিনব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। টি-20 বিশ্বকাপে ভারত ও বাংলাদেশের মধ্যেকার ম্যাচের খবরটিও প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় স্থান পেয়েছে। শিরোনাম, ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে কি সর্বনাশ। এই ম্যাচেও বাংলাদেশ ভারতের কাছে বড় রানের ব্যবধানে হেরেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন বলছেন চিকিৎসকেরা। পত্রিকাটির দ্বিতীয় ভাজে প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় $700 কোটি ঋণ। প্রতিবেদনটিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে চীনে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। এ সময় 10টি সমঝোতা স্মারক সই হতে পারে। সমকালের প্রধান শিরোনাম, নিরাপত্তা নিয়ে দিল্লিকে আশ্বস্ত করল ঢাকা, বাংলাদেশ ভারত প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক। এতে বলা হয়, দুই দেশের মধ্যে 10 সমঝোতা স্মারক ও নথি সই, তিস্তার ব্যবস্থাপনা ও সংরক্ষণে ঋণ দেবে দিল্লি। পত্রিকাটির দ্বিতীয় প্রধান শিরোনাম, রাসেলস ভাইপারে ক্ষতির চেয়ে ভয় আর গুজব বেশি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সাপের বিষ ক্ষয়ের ওষুধ উপজেলা পর্যায়ে নেই। অ্যান্টিভেনমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, বেড়েছে দাম। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সমকালে প্রকাশিত খবরের শিরোনাম, সাফল্যে ভাস্বর আওয়ামী লীগ, ত্রুটি বিচ্যুতিও কম নয়। যুগান্তরের প্রধান শিরোনাম, নয়াদিল্লিতে দুই শীর্ষ নেতার বৈঠক, বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠকের পর যে যৌথ সংবাদ সম্মেলন হয়েছে সে প্রসঙ্গে প্রতিবেদনটিতে বলা হয়, শেখ হাসিনা বলেছেন, ভারত সবচেয়ে বড় প্রতিবেশী ও বিশ্বস্ত বন্ধু। আর নরেন্দ্র মোদী বলেন, তিস্তা পরিদর্শনে বাংলাদেশে যাবে কারিগরি দল। খবরটির পাশাপাশি ছাপা হয়েছে, ঢাকা দিল্লি 10 সমঝোতা স্মারক সই। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর খবরটি বক্স আকারে ছাপা হয়েছে যুগান্তরের প্রথম পৃষ্ঠায়। শিরোনাম, ঐতিহ্যের 75 বছরে আওয়ামী লীগ, পিতার স্বপ্ন পূরণে যাত্রা, শেখ হাসিনার নেতৃত্বে দীপ্তময় আওয়ামী লীগ। এই খবরটির পাশাপাশি আরেকটি খবর ছাপা হয়েছে, শিরোনাম, অপ্রতিরোধ্য যাত্রায়ও চ্যালেঞ্জ। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, চীনা পণ্যে ব্যবহার হচ্ছে ইউরোপের নকল স্টিকার, বাংলাদেশ সায়েন্স হাউসের জালিয়াতি। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় ভারত, দুদেশের সম্পর্ক প্রসঙ্গে নরেন্দ্র মোদি, 10 সমঝোতা স্মারক সই। প্রতিবেদনটিতে বলা হয়, যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী, বিশ্বস্ত বন্ধু এবং আঞ্চলিক অংশীদার। প্রথম পৃষ্ঠায় প্রকাশিত তাদের আরেকটি খবরের শিরোনাম, নবযুগে নতুন চ্যালেঞ্জ আওয়ামী লীগের, প্লাটিনাম জয়ন্তী আজ। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, বাংলাদেশ ভারত 10 চুক্তি সমঝোতা, দিল্লিতে হাসিনা মোদি বৈঠক। পত্রিকাটির দ্বিতীয় প্রধান শিরোনাম, সেতু ভেঙে 11 জন নিহত। বরগুনার আমতলীতে সংঘটিত সড়ক দুর্ঘটনা নিয়ে প্রকাশিত এই খবরে বলা হয়, ঝুঁকিপূর্ণ যাত্রায় সর্বনাশ, বৌভাতের আনন্দ রূপ নিল কান্নায়। তাদের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, গভীর রাতে হাসপাতালের সিসিইউতে খালেদা জিয়া, অবস্থা সংকটাপন্ন বললেন ফখরুল। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, ঢাকা দিল্লি আই শেয়ার্ড প্রসপারিটি, কানেক্টিভিটি ডিফেন্স ফিগার হাই ইন হাসিনা মোদি টক্স, ফোকাস শিফটস টু তিস্তা প্রজেক্ট ফ্রম ওয়াটার শেয়ারিং। প্রতিবেদনটিতে বলা হয়, হাসিনা মোদির বৈঠকে যোগাযোগ ও কৌশলগত প্রতিরক্ষা প্রসঙ্গটি প্রাধান্য পেয়েছে।